আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে লং ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিও আসলে করব করে করাই হয় না। লং ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যায়। অনেকগুলো ভিডিওকে একসাথে করে লং ভিডিওটা তৈরি করতে হয়, অনেক কিছু কেটে ছেটে আবার অনেক কিছু যোগ করে করতে হয়, আসলে এই জন্য করা হয় না। আর রিলসগুলো তো খুব সহজেই আপলোড দেওয়া যায়। এই ভিডিওটা অনেক দিন ধরেই ঝুলছিল, বাট এডিট করতে পারছিলাম না বলে, সময়ের অভাবে, তাই লং ভিডিও হিসেবে দিতেও পারছিলাম না। কেকটা দেখলেই অনেক ভালো লাগে, কতটা গ্লেজি শাইনিং হচ্ছে, তাই না? মানে আসলে খুবই ভালো লাগে, এতটা শাইনিং ভাবটা দেখতে খুবই ভালো লাগে। আর এই শাইনিং ভাবের জন্য কিন্তু আমি এক্সট্রা কিছুই ব্যবহার করিনি। এই শাইনিং ভাবটা কিন্তু আমার নিজের অজান্তেই চলে আসছে, তো ভুলবশত আসছে কি না সঠিকভাবে এসছে আমি তাও জানি না। ভুল করে হোক আর যাই করেই হোক, শাইনিংটা যে আসছে সেটাই খুবই ভালো লাগছিল। আর এই শাইনিং ভাবটা সবাই খুবই পছন্দ করছিল। তবে অনেকেই দেখি এই ধরনের শাইনিং ভাব আনার জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকে। আমি কিন্তু এখানে কিছুই ব্যবহার করিনি, শুধু চকলেট গানাশ ছাড়া। গানাশ তৈরি করার সময় আমি বেশিরভাগ সময় হয়তো বা চকলেট আর ক্রিম সমান সমান নিই, অথবা চকলেট একটু বেশি নিই, ক্রিম একটু কম নিই। তো এবার মানে ওভাবে করলে তখন গানাশটা একটু ঘন হয়ে আসে। তো এবার আমার প্রয়োজন ছিল এভাবে একটু মানে গড়িয়ে পড়ার। তো ঘন হলে তো ভালো করে গড়িয়ে পড়বে না, তাই একটু পাতলা করার প্রয়োজন ছিল। আর তাই আমি ক্রিমের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম, চকলেটের পরিমাণটা একটু কম নিয়েছিলাম। আর এতেই এত সুন্দর করে একটা গ্লেজি লুক চলে এসেছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, কোনো কিছু ছাড়াই শুধু চকলেট আর ক্রিমের সাহায্যে এভাবে একটা গ্লেজি লুক আনার জন্য। আসলেই খুব সুন্দর লাগছিল। আর এরপর আমি এখানে যে ক্রিম ব্যবহার করছি শেড কালারের, তার উপরে আমি একটু বেগুনি কালারের সুগার বলটাও অ্যাড করে দিয়েছি। আর এরপর আমি এখানে কিছু চকলেট টপার ইউজ করেছি, আর এই চকলেট টপারগুলোও আমি করেছি শেডের মধ্যে। তবে এখানে আমি শেড করেছি কিভাবে, যারা জানেন তারা তো বুঝতেই পারছেন। আর এখানে আমি সাদা এবং বেগুনি কালার মিক্স করেই আমি শেড চকলেটগুলো করেছি। বাইরের দেশে কিন্তু কালারিং চকলেট পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না। আমাদের কীভাবে হোয়াইট চকলেটের মধ্যে কালার মিক্স করেই কালারিং করতে হয়। যেহেতু কেকের মধ্যে একটু শেড ইউজ করেছি সাদা এবং বেগুনির মধ্যে, তাই আমি চকলেট টপারটাও সেভাবে শেডের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আশা করছি অনেক অনেক ভালো লাগছে নিশ্চয়ই। আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগছে। ভিডিওতে আপনাদের কেমন লাগছে জানি না, তবে বাস্তবে কেকটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। এতটাই ভালো লাগছিল যে কাস্টমারকে কেকটা দিতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন কেকটাকে শোপিসে সাজিয়ে রাখি। মাঝে মাঝে আসলে আমরা বেকারসরা কেক তৈরি করলে মাঝে মাঝে এতটাই সুন্দর হয়, তখন নিজেদের কাটতেও ইচ্ছে করে না বা কাস্টমারদের দিতে ইচ্ছে করে না, মনে হয় যেন সেটা শোপিস হিসেবে রেখে দিই, এতটাই ভালো লাগে। তবে আমার যে ছোট্ট কাস্টমারটা এই কালারটা চুজ করেছিল, সেও কিন্তু অনেক পছন্দ করেছে এবং তারা সবাই খুবই পছন্দ করেছে এবং তাদের খুবই নাকি মজা লেগেছে। যাক, ভালো লাগলো, কাস্টমারদের কাছে আমার প্রশংসা শুনলে কার না ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।